কোনো ভাঙা মোবাইল নয়, সংসার। কিন্তু মোবাইলের জন্যই ভাঙতে চলেছিল একটি সুখী সংসার। উদ্যোগ নিয়ে ভাঙা সংসার জোড়া লাগালো সিপিডিওয়ার হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠন সিপিডিআর হিউম্যান রাইটসের প্রধান অতীন্দ্র ঘোষ ও মহিলা শাখার প্রধান শেলি মুখার্জির তৎপরতায় অবশেষে জোড়া লাগলো একটি ভাঙতে চলা সংসার। অভিযোগ পেয়ে প্রচুর কাজ ফেলে সিপিডিআর হিউম্যান রাইটসের টিম পৌঁছে গেল কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে কাটোয়ার কাছে প্রত্যন্ত মূল গ্রামে। অত্যন্ত রিমোট এলাকার মূল গ্রামের মাম্পির সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় জগদানন্দপুর গ্রামের আকাশ দাসের। সুখী সংসার, একটি মিষ্টি কন্যা সন্তান নিয়ে। মাস 6 আগে সংসারে বিপত্তি বাধায় মোবাইল। অশান্তি সূত্রপাত আকাশের করা রিল নিয়ে। রিল যে রিয়েল লাইফে ভাঙন ধরাতে পারে তার নিদর্শন হয়ে রইল এই ঘটনা। জানা গেছে আকাশের নাচের একটি রিলের ব্যাকগ্রাউন্ডে সুন্দরী নারীদের ড্যান্স পারফরমেন্স দেখে আপত্তি জানায় তার স্ত্রী। সন্দেহের সূত্রপাত সেই রিল থেকেই। রিয়েল লাইফে মাস 6 আগে কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে বসবাস করতে থাকে আকাশের স্ত্রী। থানা পুলিশ প্রায় বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের অবস্থা। এই খবর পেয়ে মানবাধিকার সংগঠন সিপিডিআর হিউম্যান রাইটস অভিযোগ পায় এবং অভিযোগ পাওয়া মাত্রই সংসার জোড়া লাগাতে আন্তরিকভাবে উদ্যোগী হয়। অবশেষে সিপিডিআর হিউম্যান রাইটস টিম যায় কলকাতা থেকে কাটোয়ার মূল গ্রামে গৃহবধূটির বাপের বাড়িতে। এরপরে কিভাবে জোড়া লাগলো বিবাহ বিচ্ছেদের কিনারায় দাঁড়িয়ে থাকা সংসারের, দেখুন দ্য সেন্সেশন স্কাই নিউজ সেগমেন্টের স্পেশাল এপিসোডে। কাটোয়া থেকে চিরঞ্জীব চট্টোপাধ্যায়, স্কাই নিউজ সেন্সেশন। তোমার সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ির নিজেদের ঘরে ফিরে যাও, নিজের স্বামীকে নিয়ে সংসার করো, সুখে সংসার করো। এবারে এইসব ঘটনা কি হচ্ছে না হচ্ছে মাথা থেকে হাটিয়ে দিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করো, বা স্বামীকেও বোঝার চেষ্টা করো, বা স্বামীও তোমাকে বুঝবে। দুজনে দরকার পড়লে কোথাও গিয়ে ঘুরে এসো, ঠিক আছে? কিছুদিনের জন্য দুজনে মিলে কোথাও গিয়ে ঘুরে এসো, বেরিয়ে এসো, আনন্দ করে এসো, দেখবে তোমাদের মাথা থেকে এইগুলো চলে যাবে। ব্যাপারটা তোমাদের মধ্যে দূরত্ব হয়েছে। আর বেশ কিছু জিনিস যেটা আমি ওই রেকর্ডিংয়ে শুনলাম, ওই ভদ্রমহিলার স্বামী না দিদি, ভালো কাজে কোনো কেউ নেই। এখন তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সব কিছু দেখে তোমাকে কিন্তু জিনিসটাকে মেনে নিয়ে কাজ করতে হবে। এবারে বড় একটু বলুন তো, আমি মেয়ের কথা তো আসছি, আপনি এরা কি চান দিদি? আপনি কি চান, মেয়ে সংসার করুক কি করুক না? চান তো? আপনারা কি চান? বৌমাকে আর বাচ্চাকে বাড়িতে নিয়ে যেতে, তাই তো দিদি? হ্যাঁ, তাহলে একটা কাজ করুন, আপনি আপনার মতো করে বৌমার সাথে কথা বলে সব কিছু নিয়ে যান। তুমি একটা কাজ করবে, তুমি বাইরে কলকাতার বাইরে কোথায় চাকরি করবে কি করবে সেটা যাওয়ার মতো ব্যবস্থা করার চেষ্টা করো, ঠিক আছে? দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করো। যদি সেরকম হয় বাইরে গিয়ে তোমার কাজ করতে কোনো আপত্তি নেই। যেখানে ধরো তোমার কাজ করতে অসুবিধা আছে বা বউ যখন চায় না সেখানে তোমার কাজ করার কোনো দরকার নেই। যদি তোমার কলকাতার জায়গায়, কলকাতা প্রচুর জায়গা আছে,
শুধু যে কলকাতার ওইটুক পাটেই আমাকে কাজ করতে হবে, বা ওনারা যেখানে থাকে যে মেয়েটা সেখানেই আমাকে কাজ করতে হবে, তার তো কোনো ব্যাপার না। আমি বলে দিচ্ছি কথাটা টোটালি শুনে নাও। চেঞ্জ করে নাও। তোমার যদি কথাটা মনে হয় বোঝো। কলকাতা বিশাল বড় জায়গা, কিন্তু একটুখানি না কিন্তু কলকাতা, ঠিক আছে? কলকাতা কিন্তু ছোট শহর না, প্রচুর পিনকোড আছে, প্রচুর জায়গা আছে। ওরা যে পিনকোডে থাকে সেই পিনকোডের বাইরে প্রচুর হাজার এক পিনকোড আছে। তোমার যদি মনে হয় যে তুমি সুখে সংসারে তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে যদি তুমি মনে করো তুমি সংসার করবে, তাহলে তুমি এগো। তুমি যদি মনে করো আমি সংসার করব না বা মেয়ের কথা ভাববো না, তাহলে তোমার ব্যাপারটা তুমি ভাববে। আর তুমি কি চাইছো সেটা আগে বলো। তাহলে আমি কি মানে কাজ মাস সব ছেড়ে দিতে হবে? তোমাকে পরে তো কোথাও তোমাকে কাজ- কাজ তুমি মাছ ছাড়ার তুমি কথা তো বলা সরকারি হচ্ছে চাকরি না। করো বলছো, তাহলে তোমাকে তাহলে কাজটা ছেড়ে দিতে হবে। তাহলে তুমি ছাড়বে কি করে? হুম? আজকে তুমি কি করে ছাড়বে কাজটা? ওখান থেকে তুমি তো আমি সরকারি যদি কাজ করো বলছো, গভর্নমেন্টের তুমি বলছো আমি কাজ করি, সরকারি গভর্নমেন্টের কাজ সঙ্গে করি, থাকি। তুমি বললে যে আমি সরকারি আমি কাজ করি, আমি পুলিশে কাজ করি। পুলিশ বলিনি। তাই তো বললো। সেদিনকে তো বলে গিয়েছো, Human আর rights সেদিনকে বলেছি। একটা ছেলে ছিল ডকুমেন্টস আনতে বলেছি। সেই উদারতা না, আছেই শনিবার। কিন্তু, যে তুমি বাইরে তোমাকে তাকে ছাড়বে, কারণ জানে তুমি ধরো এখানে যারা গ্রামে যারা চাষবাস করে তুমি সেটা পারবে না, তোমার দ্বারা সেটা হবে না, সেটা ও বুঝবে। কিন্তু ওর কথাবার্তা এবং শুনে এটা খুব বোঝা যাচ্ছে যে ও বুঝো মেয়ে, ও বুঝবে বোঝালে। কিন্তু ও যেটা চাইছে আপাতত যে তুমি হয়তো 1 মাস 2 মাস থাকো ওর সাথে, থেকে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটাকে শক্ত করে নাও। তারপরে তুমি দেশ বিদেশ যেখানে যাও দেখবে ও কিচ্ছু বলবে না। একটা আমিও তো একটা মেয়ে, একটা আমিও এটা জিনিস বুঝি দেখো, ওর আমি তোমাকে ব্যাপারটা। তুমি বলছি, দেশ বিদেশ বহু যেখানে যাও ও সৈনিক কিচ্ছু বলবে না, তাই তো? বহু সৈনিক বর্ডারে দিন কাটায়, তারা কাটায় বলে কিন্তু আমরা আনন্দ ফুর্তি করছি, নেতারা ফুর্তি করছে। পরিষ্কার কথা শোনো, পাবলিকের টাকা নিয়ে নেতারা ফুর্তি করছে। কারণ ওই বর্ডার সিকিউরিটিরা বর্ডারে এই ঠান্ডার মধ্যে আমরা আরামে রয়েছি, তারা কি অবস্থায় রয়েছে, আর তাদের বাড়ির ফ্যামিলিদের কথা চিন্তা করো, মা বাবা বউ তাদের বাচ্চাদের কথা। কদিন পরে তারা আসতে পারে, কিসের জন্য তারা, তাদের বউরা কি বিশ্বাসটা না আমার স্বামী বর্ডারে গেছে, বাজে কাজ কিছু করছে না। বা বহু এরকম স্বামীরা আছে যারা বাইরে কাজ করে বছরের পর বছর, মাসের পর মাস। তাদেরকে আমরা দেখে এসেছি, তাদেরকে জানি, তাদের সাথে ওঠা বসা। সেখানেও তোমার একটা দায়বদ্ধতা রয়েছে। তুমি যখন বিয়ে করেছো, তোমার বউ তোমার বাচ্চা, তোমাকে সেটাকে মেনে নিয়ে ভাবতে হবে যে তুমি কি করবে। আজকে তোমার বউয়ের যদি বিশ্বাস থাকে যে তোমার সাথে 7 দিন কাটিয়ে যে না আমার বর ঠিক আছে, আমি যেটা ভেবেছি বা যেটা আমার সামনে বা আমার কানের মধ্যে যে মন্ত্রই এসছে না কেন, দেখবে সব বীজ ঝাড়ানো যায়। কানের মধ্যে যে বীজ ঢুকে যায় সে ঝাড়ানোর ক্ষমতা কারোর বাপের সাধ্য নেই। আমি আপনাকে এই ভাষায় বলছি, পৃথিবীর কোনো শক্তি নেই সেটাকে কানের মধ্যে যে বীজ ঢুকে যাবে। হ্যাঁ, একদম। এবারে যখন দুজনে মিলে ঘুরবে বেড়াবে, দুজনে মিলে রিল করো, দেখবে সেই জিনিসটা আলাদাই দেখবে চেঞ্জ হয়ে গেছে। অন্যের মেয়ের সাথে Views রিল ও করার বেশি থেকে আসবে। ভিউ বেশি আসবে নিজের বউয়ের সাথে করো। দেখো বহু লোকেরা দেখো রিল বানাচ্ছে, বউয়ের সাথে মিশে তোমার মিশে বউ কোটি কোটি টাকা যথেষ্ট দেখতে কামাচ্ছে। সুন্দর, আর তুমি একটু ভালোবাসা দিলে ওর রূপ ফেটে পড়বে। না 9 বছর তো বিয়ে হচ্ছে, ও তো বাইরেই পড়ে থাকে, ও তো বাড়িতে থাকে না। তাহলে এখন কেন আমার সন্দেহটা হচ্ছে? দেখেছি বলে আমার সন্দেহটা হচ্ছে। তাহলে 9 বছর ধরে তো তোমার সন্দেহ করেনি, হ্যাঁ, তাহলে এটাও তো তোমাকে বুঝতে হবে। আর যেখানে তোমার মা তোমার বাবা এত কোঅপারেট, তোমার মায়ের একটা সম্মান আছে, গ্রামে একটা জায়গায় আছে তোমার মা, সেটাও তো তোমাকে ভাবতে হবে। একটা ছেলের জন্য বাবা মায়ের তো অসম্মান, বাবারা কাঁদে, হাত দিতে দেখা হলে না মুখটা নামি নেই, এখন আগে কথা বলছে, সেটা তো ভাবতে হবে। কতটা লজ্জিত হয়। দেখো কিছু কিছু জিনিস আকাশ জেদ করে, আজকে আমার বউয়ের সাথে তোমার সাথে তোমার বউয়ের ঝগড়া হবে, সেটা ঘরের ভেতরে হবে, বাইরে কেন? আজকে 10টা লোকের সামনে তুমি তোমার বউকে বললো আকাশ, বুঝেছো কি বললাম? চলো বলো। মেয়েকে কোলে নাও, মেয়েকে কোলে নাও, বাচ্চাটাকে নাও, কোলে নেবে না, যাও। ও বাচ্চা কোনোদিন কোলে নেয় না। নাও না, তাহলেই তো মেয়েটা না, একটা যাও না জিনিস মেয়ে জেনো, যে গাছের ছাল না, এক গাছের ছাল আর এক গাছে লাগে না, নিজের বাচ্চা নিজের বাচ্চাই হয়, বুঝেছো? আর কিচ্ছু না, দাঁড়ান এখন। আর কিচ্ছু 1.5 না। মাস খই দিয়েছিলেন আমাকে? 1.5 মাস ফোন করেছিলেন? সব বাদ দাও। বাবা ফোন করেছিলেন যা আমাকে? যা ওসব কথা আপনি বাদ কেন দে, আমাকে নিজে বুঝবে যদি সেরকম হয় দুজনে মিলে কিছুদিনের জন্য, দিদি সবাই মিলে কিছুদিনের জন্য 2-4 দিনের জন্য, এখন শীতকাল পড়েছে, কোথাও গিয়ে ঘুরে আসুন, ফ্যামিলি মিলে ঘুরে আসুন, আনন্দে কাটান, দেখবেন অনেকটা কেটে যাবে। দেখুন এই ঝড় ঝামেলাগুলো না থাকে, এই ঝুট ঝামেলা দেখবেন ডাক্তারও বলে যখন রোগ বিরোগ হয় না, তখন বলে আপনি আবহাওয়া চেঞ্জ করুন। আবহাওয়া মানে কি, আপনি যে পরিবেশটা থাকে সেই পরিবেশটা এমন একটা সিচুয়েশন থেকে থাকে সেখানে আপনি থাকতে পারবেন না, সেই জন্য বলে নিক্ষুনি ঘুরে আসুন। ওরা দুজনে যাক টাকা। হ্যাঁ হ্যাঁ, ওই গিয়ে ঘুরে থেকে আসুন। ভালো তখন বললেন, আমি যখন যাবো বলছিলাম
তখন পাঠালে আমি তোমাকে নিয়ে চিন্তা করছিলাম। এক একদিন এক এক রকম ভাবে মানুষ হয়, তো ওইভাবে মানুষ হয়েছে। কথা আর আজ এখানে কয়েকটা দিন থাকো, পয়লা মাঘ এখানে গ্রামে তোমাদের পুজো আছে, পুজোতে আসবে, দুজনে মিলে আসবে। তোমরা ঘোরো বেড়াও, থাকো না ওর মনের মধ্যে যে ভাবনাগুলো রয়েছে সেই ভাবনাগুলোকে মিথ্যা দেখো, তোমার মধ্যে কিছু নেই, তুমি আমাকে বলেছো, কিন্তু সেটা আমাকে বললে তো হবে না, সেটা তো ওর মনের মধ্যে, সেটা তোমাকে পৌঁছতে হবে। ওর মনের মধ্যে একটা ঢুকে রয়েছে, সেটাকে তোমাকে বার করতে হবে, সেই দায়িত্বটা তোমার। সেটা বেরোলেই দেখবে আর কিছু না। তাহলে তো ও তো তোমার তো ধরো ও তো এই বছর খানিক ধরে তোমাকে অশান্তি করছে, তাই তো তোমার মনে হচ্ছে 9 মাস ধরে অশান্তি হচ্ছে, মাস 6। তাহলে তুমি 9 বছর ধরে বাইরে আছো, 9 বছর ধরে সেই ভদ্রমহিলা তোমাকে অশান্তি করেনি, তাহলে 6 মাস ধরে অশান্তি করছে, তার সেই সন্দেহটা এসছে বলে করেছে। তাহলে এতদিন ধরে করেনি, হতে পারে এতদিন ধরে হয়তো তুমি এখন 6 মাস ধরে কারোর সাথে কিছু করছো না, কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি 10 বছর ধরে বহু কিছু করেছো, সেটা তোমার বউ জানে না, এরকম তো ব্যাপারটা নয়। মানে সে যদি তুমি করেও থাকো, তাও যদি বউ তোমাকে বিশ্বাস করে থাকে, তাহলে সে তোমাকে বিশ্বাস করছে অন্ধের মতো। আজকে তোমাকে বিশ্বাস করতে পারছে না, 6 মাস ধরে তোমার এই সমস্যাটা এসছে বলে, তো সেটাকে তুমি সেই বিশ্বাসটাকে আবার জন্মে নাও, তাহলে তো তোমার এই সমস্যাটা হয় না। সেদিনকে কতবার বললাম এসো, এসে নিয়ে যাও, সেদিনকে এলে কতটা ভালো হতো। ওটা আসতে তো ঘুরে পাঠাইছে। জোড়া লাগলো সিপিডিআর এর প্রচেষ্টায়, কিরম লাগছে? 6 মাস বাদে এই যে বউ এবং সব সন্তানকে ফিরে পাচ্ছেন, এখন ফিলিংসটা কি? আচ্ছা, আপনি ঘরের নাতনিকে নিয়ে যাচ্ছেন, ঘরে ফিরছে, কিরম লাগছে? আপনার স্বামীকে নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল, মিটে গেছে, এখন কি চাইছেন? সংসার করতেই চাই। বাচ্চাকে তাহলে কোথায় ভর্তি করাবেন এবার নতুন? জগদান্তপুরেই করাবো। শ্বশুরবাড়ির এলাকা স্কুলেই তো? নতুন বছর আপনাদের নতুন জীবন, দাম্পত্য জীবন সুখী হোক। আপনার কেমন লাগছে, বৌমাকে ফিরে পাচ্ছেন? খুব ভালো লাগছে। আমি আমার নাতনিকে আমার গ্রামেই ভর্তি করব। এটা আপনার মেয়ে ফিরে যাচ্ছে, যেটা সবারই কাম্য, কি কি মনে হচ্ছে এখন? মনে তো হচ্ছে ভেতরে আনন্দ হচ্ছে, আবার মনে একটা লাগছে। আমার জামাই এখন ফ্রেশ, এখন আমার মেয়েকে কিছু করেনি, ওই জন্য আমার মেয়ে একটু মানে মনটা খুঁতখুত করছে। জামাইকে নিয়ে কোনো সমস্যা আগে ছিল, এখন আর নেই তো আপাতত? আপাতত আমার আমার মেয়ের কাছে একটা জিজ্ঞাসা করুন যে মনে কোনো হয়েছে নাকি, সেটা মেয়ের কাছে জিজ্ঞেস করুন, এবার তুমি তোমার মতো করে যেটা বলার সেটা বলো, বললে তো। বলুন আপনি কি যা চাইছেন বা টোটালটাই বলুন। কি বলবো, বলার মতো না কিছু নেই। অভিমান মিটলো? আকাশ পাশে কি দাঁড়াও, মাস 6 যে জমে থাকা অভিমান ছিল, সেটা কাটলো? সংসার না করলে এখন আমি বুঝতে পারবো না যে অভিমানটা মিটেছে কি মিটে নেই। সেটার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে নাকি? করতে হবে। ঠিক কথা। আচ্ছা, এই বলছি, আসুন আপনারা সবাই আসুন। ভেঙে যাচ্ছিল সুখের সংসার, জোড়া লাগালো সিপিডিআর এর প্রধান, যিনি উদ্যোগ নিয়েছেন, তার কাছে আমরা এসছি, আমরা শুনে নেব তার কাছে গোটা বিষয়টি নিয়ে একটু বলুন। দেখুন, বিষয়টা তো কিছু নয়, আমরা কলকাতা থেকে এসেছি, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যেটাকে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন নামে সবাই চেনে। সারা ভারতবর্ষে আমাদের সংগঠন নৈতিকভাবে মানুষের সেবায়, মানুষের অধিকার নিয়ে কাজ করে চলেছে দীর্ঘ 27 বছর ধরে। আর আমাদের কাছে যেই কমপ্লেনটা এসছে, এটা তো ঘরে ঘরে এই সমস্যাটা লেগে রয়েছে, যে শাশুড়ি বৌমার ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া। তা যাই হোক, ঝগড়াটার বিষয়বস্তু একটি সন্দেহকে কেন্দ্র করে। এই সন্দেহের বীজ মানুষের জীবনে যখন রোপণ হয়, তখন কিন্তু মানুষের জীবনটা আস্তে আস্তে ধীরে ধীরে বিষুক্ত হতে থাকে। সেই বীজ ওনার বউয়ের মনের মধ্যে প্রভাবিত হয়েছে, যার জন্য ওনাদের সুখের সংসার
শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খুব আনন্দের একটা সংসার ভেঙে গিয়েছিল 6 মাস আগে। সেটা আজ 2026-এর জানুয়ারি মাস 7 তারিখে যে জোড়া লাগাতে পেরেছি সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে, তার জন্য আমরা সকল এখানকার স্থানীয় গ্রামবাসী বা মানুষজনকে সবাইকে একত্রিতভাবে অভিনন্দন জানাই যে প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা মানুষ সাড়া দিয়েছে, সবাই পাশে থেকেছে, সবাই চেয়েছে যে ওনাদের সংসারটা জুড়ুক, একসাথে আবার স্বামী স্ত্রী হেসে খেলে সংসারটা করুক। ছোট্ট একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে যেন, তার ভবিষ্যতের দিকে তাকিয়ে যেন এরা নিজেদেরকে পরিবর্তন করতে পারে। আর মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার এই এক প্রচেষ্টা, তার জন্য সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। আজকের দিনে যেই ব্যাপারটা হয়ে গেছে যে মানুষের হাতে এখন ডট চলে এসছে, মানে ডট বলতে আমাদের হাতে হচ্ছে ফোন। ফোনেই আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু জানতে পাচ্ছেন। আর এই ফোন যেরকম ধরুন আধুনিক প্রযুক্তির একটা অঙ্গ, মানুষকে কিছু শেখানোর, কিছু জানার, আবার সেই জিনিসটাই কিন্তু মানুষের অধঃপতনের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের এন্টারটেনমেন্ট মানুষকে একটা নিকৃষ্ট জায়গায় নিয়ে যায়। তার একটা ফলপ্রসূ আপনারা দেখলেন যে ছেলেটি রিলস করতো, রিলস করতে করতে কারোর সাথে পরিচয়, সেই পরিচয়ের ভিত্তিতেই এই সন্দেহের একটা বীজ তৈরি হওয়া, যার জন্য মানুষের জীবনটা নষ্ট হয়ে যাওয়া, একটা সুখের সংসার ধ্বংসতে পরিণত হওয়া। সেই জায়গা থেকে মানুষকে বিরত থাকতে বলবো। যদি আপনার রিলস বানাতে ইচ্ছা হয়, আপনি আপনার পরিবারের লোকের সাথে বানান, নিজের ওয়াইফের সাথে বানান, নিজের বোনের সাথে বানান, কিন্তু আদার্স কারোর সাথে রিল বানিয়ে নিজের সংসারটাকে ধ্বংস করবেন না। এবং মানুষের পাশে থেকে মানুষকে সঠিক রিলস দেখানোর চেষ্টা করুন, যেটা সমাজ উপকৃত হবে। এমন কোনো রিলস সমাজকে দেখাবেন না যেটা সমাজ কুলসিত হয়, বা আপনাদের সেই রিলস দেখে ছোট ছোট বাচ্চারা আসক্ত হয়ে পড়ুক, বা আমাদের সুন্দর এই সুষ্ঠু সমাজ যেন নষ্ট না হয়। তার জন্য সবাইকে অনুরোধ করব যে সঠিক কোনটা সেটা বিবেচনা করার চেষ্টা করুন, আর সঠিক সিদ্ধান্তে আসার চেষ্টা করুন, মা বাবার কথা শোনার চেষ্টা করুন, আর এডুকেশনালি স্ট্রং হওয়ার চেষ্টা করুন। সিপিডিআর এই বার্তা দিল, রিলস করুন, রিলসের ইউজ হোক কিন্তু মিস ইউজ নয়। নিশ্চয়ই। আমি শেলি মুখার্জি, আমি সিপিডিআর ইন্ডিয়া মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এর পক্ষ থেকে, এর কর্ণধার হচ্ছেন মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়। আমি হচ্ছে মহিলা সেলের প্রেসিডেন্ট। আমরা এসেছিলাম, আমাদের একটা টিম এসেছিল এখানে, যে একটি বউ অভিমান করে বলুন স্বামীর ওপর সে বাপের বাড়িতে চলে এসেছিল, এবং তাদের বিয়ে হয়েছে প্রায় 9 বছর হতে চললো। তাদের একটি ছোট 7 বছরের বাচ্চাও আছে, মেয়ে। এবং সে শুধুমাত্র অভিমান করেই স্বামীর ওপর বাপের বাড়িতে চলে এসেছিল, এবং আমরা এসেছি এবং গ্রামের লোকেরাও সবাই এসেছে, সবাই একসাথে থেকে আমরা এবং মেয়েটিকে এবং বাচ্চাটিকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমরা বিভিন্ন গ্রামে যাই, গিয়ে দেখি ম্যাক্সিমাম বাড়িতে শ্বশুর শাশুড়িরাই বউয়ের ওপর অত্যাচার করে, স্বামী সমেত। কিন্তু এখানে সেটা দেখলাম একদমই নয়। বা মেয়েটি শ্বশুর শাশুড়ি খুবই ভালো, এবং আমরা দেখে এটা খুব ভালো লাগলো। এবং আমরা এটাও বলতে চাই যে সারা সমাজের কাছে এটাই তুলে ধরা যে শ্বশুর শাশুড়ি মানে বাবা মারা যদি সঠিক হয়, তাহলে ছেলে মেয়েরা একটা জায়গায় ঠিক গিয়ে, যেখানে আমরা ভুল করি না কেন আমাদের সন্তানরা, একটা জায়গায় গিয়ে তারা মিলিত হবে। এবং আজকে এদের 4টে হাত এক করে দিতে পেরে আমার তো খুবই ভালো লাগছে, আশা করি সবারই ভালো লাগছে। নমস্কার। অনেকের জায়গায় তো দেখি না। রিলসের জেরে সন্দেহের জের, এই সন্দেহের সূত্রপাত থেকে ভেঙে চলছিল রিয়েল লাইফে সুখের সংসার। সেই সংসার জোড়া লাগাতে সক্রিয় হলো কলকাতার সিপিডিআর। দেখুন একটি বিশেষ প্রতিবেদন।